হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাত্র এক মাসে আমি আমার এই চ্যানেলটিকে মনিটাইজ করছি। যে চ্যানেলে আপনি আমার এখন ভিডিওটি দেখছেন, টেক 100M চ্যানেল, এই চ্যানেলটি মনিটাইজ করতে সময় লাগছিল 2 বছর, কিন্তু এই নিউজ ফ্যাক্ট বাংলা চ্যানেলটি মনিটাইজ করতে আমার সময় লাগছে মাত্র এক মাস। এক মাস কাজ করে আমি আমার নিউজ ফ্যাক্ট বাংলা চ্যানেলটি মনিটাইজ করতে সক্ষম হয়েছি। 2 বছর টেক 100M চ্যানেলে কাজ করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, আমি সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে নিউজ ফ্যাক্ট চ্যানেল বাংলা চ্যানেলটিকে এক মাসের মধ্যে মনিটাইজ করতে সক্ষম হয়েছি। এমন অনেক মানুষ আছে যারা ইউটিউবে বছরের পর বছর কাজ করতেছে। অনেক লোক দেখছি আমি 3 বছর 5 বছর ধরে ইউটিউবে কাজ করতেছে, সফলতা না পেয়ে অনেকেই ফিরে গেছে, অনেকেই ধৈর্য ধরে কাজ করেই যাচ্ছে, কিন্তু সফলতা আসতেছে না। প্রথমে চলে যাব আমি আমার ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলটি মনিটাইজ হয়েছে সেই চ্যানেলে আমি চলে যাব। গিয়ে এখান থেকে আপনাদেরকে ভিডিওস অপশনটিতে যাব, তারপর এখান থেকে ওল্ডেস্ট ভিডিওতে ক্লিক করব। ওল্ডেস্ট ভিডিওতে ক্লিক করলে দেখতে পাবেন আমার লাস্ট ভিডিও। এই চ্যানেলে প্রথম ভিডিওটি আপলোড করেছি 2 মাস আগে দেখাচ্ছে, কিন্তু এটা হবে 35 অথবা 36 দিন হবে, অর্থাৎ এখানে 2 মাসই দেখায়। আপনার এক মাস একদিন হলে সেটাকে 2 মাস ধরা হয়, তো এটা 35 দিন অথবা 36 দিনের মতো হবে আপলোড করেছি। তো আমি এখানে যেই ট্রিক্সটা কাজে লাগিয়েছি, আমার যে অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা তৈরি করছি আমি আপনাদেরকে কবে তৈরি করছি চ্যানেলটা দেখিয়ে দিই। এখানে 2017 সালে এই চ্যানেলটা তৈরি করছি, অর্থাৎ যে চ্যানেলটিতে এখন মনিটাইজ করছি এটা 2017 সালে চ্যানেলটা তৈরি করা হয়েছিল। প্রথম আমি এই চ্যানেলেই কাজ করছি। এই চ্যানেলে অনেকগুলো ভিডিও, এই গান ভিডিও ছাড়তাম, টেক ভিডিও ছাড়তাম, যখন যা ইচ্ছা হইতো তা ছেড়ে দিতাম। তারপরে আবার এগুলো ডিলিট করে আবার নতুন কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতাম। এরকম করতে করতে কোনো কাজে আসতে মানে কোনো ভিউসই আসতেছে না, আস্তে আস্তে সেই সব ভিডিও ডিলিট করে এক পর্যায়ে চ্যানেলটিকে এভাবেই রেখে দিলাম। তারপর যখন আমার টেক 100M চ্যানেলটি গত 2 মাস আগে ডিমনিটাইজ হয়ে যায়, তখন আমার কাছে একটা সময় আসলো যে আমি অন্য একটা চ্যানেল খুলে কাজ করতে পারি, কিন্তু 0 সাবস্ক্রাইব দিয়ে কাজ করতে গেলে একটু নিজের কাছে অন্যরকম লাগে। এই জন্য আমি এই চ্যানেলটাকে সিলেক্ট করে নিলাম। অনেকেই বলে যে সাবস্ক্রাইব থাকলেও কাজ হবে না, যদি চ্যানেল ফ্রিজ হয়ে থাকে তাহলে কিন্তু ভিউজ আসবে না। তো আমি জানি যে যদি ট্রেন্ডিং বিষয় নিয়ে আমি কাজ করি, অর্থাৎ ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে এগুলা সার্চেবল টপিক হয়ে থাকবে। তার জন্য আমি কি করলাম, যত সার্চেবল টপিকের ভিডিও আছে সেগুলো আমি আপলোড করতে শুরু করলাম, অর্থাৎ যেগুলো ট্রেন্ডিং এ আছে, যে বিষয়গুলো ট্রেন্ডিং এ থাকে সেই বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করতে শুরু করলাম। যেমন এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে একদিনে 1K ভিউজ আসছে, অর্থাৎ এই ভিডিওটি ছিল ট্রেন্ডিং এ। এর ভিউজ সম্পূর্ণ আসছে সার্চ থেকে, কারণ এখানে যে ঘটনাটি ঘটছে এটা পুরো ট্রেন্ডিং এর একটা বিষয়। তার জন্য কিন্তু আমি এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করি। এখানে আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখিয়ে দিই যা ট্রেন্ডিং এসে। এখানে আপনাদেরকে দেখতে পাবেন যে মুগ্ধ বেঁচে আছে এরকম একটা গুজব কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিল, কিন্তু সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করি, 3200 ভিউজ আসে। অর্থাৎ আমি যেই ট্রেন্ডিং বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। যেহেতু ইমপ্রেশন কম আসবে তার জন্য আমি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, যার জন্য আমার চ্যানেলে বেশিরভাগ ভিউজ আসছিল সার্চ থেকে ভিউজ আনতে হলে কিন্তু আপনার চ্যানেল যদি ভিউজ হয়ে থাকে, আপনার চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইবও হয়, আপনি কিন্তু সার্চ থেকে ভিউজ আনতে পারবেন। আমি আপনাদেরকে যদি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাই যে আমার চ্যানেলে বর্তমানে ভিউজ সব থেকে বেশি কোথায় থেকে আসছে, সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে আপনাদেরকে একটু দেখাই যে বর্তমানে সব থেকে বেশি ভিউজ কোথায় থেকে আসতেছে। তো এখানে দেখতে পারবেন যে বর্তমানে সব থেকে বেশি ভিউজ আমার চ্যানেলে আসতেছে এই যে সাজেস্ট ভিডিও থেকে। প্রায় 92.2% ভিউজ সাজেস্ট থেকে আসতেছে, আর মাত্র 3% ভিউজ আসতেছে সার্চ থেকে। আমার নিউজ ফ্যাক্ট বাংলা চ্যানেলটি যেহেতু 2017 সালে খোলা, আর আমি এই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করেছি, তার জন্য এই চ্যানেলটা একেবারে ফ্রি। এই চ্যানেলে যতই ভিডিও আমি আপলোড করি সেই ক্ষেত্রে ওই ভিডিওগুলোতে কখনো ভিউজ আসবে না, সেটা আমি জানি। আমি ছাড়া যদি অন্য কেউ হতো, কেউ এই ধরনের চ্যানেলে কাজ করতো না, একটা ডেভ চ্যানেলে কেউ কাজ করতে চাইবে না। কিন্তু আমি এই চ্যানেলে কাজ করতে রাজি হয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে আমি এই চ্যানেলে ট্রেন্ডিং বিষয় নিয়ে, যে বাংলাদেশে চলমান যে ট্রেন্ডিং বিষয় আছে সেইগুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করা শুরু করছি। আমি জানি এই ভিডিওগুলোতে ইমপ্রেশন আসবে না, সাজেস্টে যাবে না, ব্রাউজ ফিডস থেকে ভিউজ আসবে না। তো অপশন একটাই রয়ে গেল যে সার্চ থেকে ভিউজ আসবে। আর সার্চ থেকে ভিউজ আনতে হলে আমাকে অবশ্যই ট্রেন্ডিং সার্চেবল টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। ফেসবুকে যেই ধরনের টপিক ভাইরাল, যে কোনো একটা বিষয় ফেসবুকে ভাইরাল হয়েছে, যেমন যে মুগ্ধ বেঁচে আছে এরকম একটা গুজব বাংলাদেশে চলছিল, তখন আমি একটা ভিডিও বানিয়ে বললাম যে এটা ভুয়া ছিল, মুগ্ধর ভাই সিদ্ধ ছিল। এটা নিয়ে আমি একটা ভিডিও বানালে টাইটেল দিয়েছি মুগ্ধ বেঁচে আছে। এটা নিয়ে টাইটেল দেওয়ার পরে কিন্তু সার্চ থেকে অনেকেই সার্চ দিয়ে দেখছে মুগ্ধ কি বেঁচে আছে, মুগ্ধ কি এখন কোথায় আছে, এই বিষয় নিয়ে অনেকে সার্চ দিয়ে আমার ভিডিওটা দেখছে। এর জন্য আমি সার্চেবল টপিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানাতে শুরু করি। বর্তমানে আমার চ্যানেলে
সাজেস্ট থেকে সব থেকে বেশি ভিউজ আসে আমার চ্যানেল। প্রতিদিন আমি দুইটা একটা ভিডিও আপলোড করি। নিউজ ফ্যাক্ট বাংলা চ্যানেলে আমি প্রতিদিন দুইটা একটা ভিডিও রাখি। আমি সবসময় একটা টার্গেট রাখি যে যে কোনো চ্যানেল হোক, যদি চ্যানেলকে গ্রোথ করাতে হয়, যদি চ্যানেল ভাইরাল করতে হয়, যদি চ্যানেলে ভিউজ আনতে হয়, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। যত বেশি আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, তত বেশি আপনার চ্যানেল উপরের দিকে র্যাঙ্ক করবে, তত বেশি আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন আসবে, ভিউজ আসবে। আপনি বেশি বেশি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওগুলো ব্রাউজ সুইচে যাবে, আপনার ভিডিওগুলো সার্চে যাবে, আপনার ভিডিওগুলো সাজেস্টে যাবে। তো চেষ্টা করবেন সবসময় বেশি বেশি ভিডিও আপলোড করার জন্য। আর যাদের চ্যানেলে একেবারে ভিউজ আসতেছে না, আপনি যদি নতুন করে আবার শুরু করতে চান, তাহলে আপনাকে সাজেস্ট করবো ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানান। আমি যেরকম ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাই, সেরকম ট্রেন্ডিং টপিক গুলো বাছাই করে ওই টপিক নিয়ে একটা ভিডিও বানান। দেখবেন আপনার ভিডিও সার্চ থেকে ভিউজ আসবে, আর সার্চ থেকে যখন ভিউজ আসবে তখন দেখবেন সাজেস্ট থেকে, ব্রাউজ সুইচ থেকে ভিউজ আসতে শুরু করবে।